হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের চলে এলাম চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি কি উপকরণ লাগছে দেখে নাও। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এবার দিয়ে দেবো 3 চামচ মতো টক দই। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তোমরা তোমাদের পরিমাণ মতোই নুনটা দিয়ে দিও। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো হলুদ 1 টেবিল স্পুন, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। আর এবার দিয়ে দেবো সর্ষের তেল 3 টেবিল চামচ দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। ভালোভাবে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম করতে দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে একে একে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসছে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে ভালোভাবে একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ফ্লেভার ছাড়ছে। এবার ওর মধ্যেই দিয়ে দেবো কিছুটা চিনি। চিনিটা প্রথমেই দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে গোল্ডেন ফ্রাই করা অবধি ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে টমেটো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো নুন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার ওতে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটিকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার ছেড়ে দিয়েছে, মানে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগের দিয়ে ভেজে রাখা আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবারে ওতেই দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো লাল সস, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়ে ওতে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা গরম জল অ্যাড করেছিলাম। আপনারা গরম জলই দেবেন, তাহলে স্বাদ ভালো আসবে। এবার এটিকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে। এইবার এই পর্যায়ে এটা রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে এটাতে অ্যাড করব কিছুটা শাহি গরম মশলা, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তৈরি আমাদের চিকেন কষা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলো বন্ধুরা, এবার শুরু করি জিরা রাইসের রেসিপিটি। চলো শুরু করা যাক। প্রথমেই ভাত নিয়ে নিয়েছি কিছুটা, আর কড়া গরম করতে দিয়েছি। কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো। কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি আর একটা তেজপাতা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত জিরের একটা ফ্লেভার আসছে। তারপর দিয়ে দেবো ভাতগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এতে ব্ল্যাক পেপার পাউডার 1 টেবিল স্পুন মতো, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এবার দিয়ে দেব কিছুটা চিনি স্বাদ অনুযায়ী, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়। আর দিয়ে দেব নুন 1 টেবিল স্পুন মতো, দিয়ে ভালো করে এটিকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে এটিকে ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। দেখুন তৈরি আমাদের জিরা রাইস। বহুতই সিম্পল একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার ওগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও।